আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও চলে এলাম খুবই মজার মুখরোচক একটা ভর্তার রেসিপি নিয়ে শেয়ার করতে। আর এখন তো শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজকলি পাওয়া যায়। আর এই পেঁয়াজকলি দিয়ে খুবই মজার দুর্দান্ত স্বাদের একটা ভর্তার রেসিপি শেয়ার করব। গরম গরম ভাতের সাথে কিন্তু এই ভর্তাটা থাকলে আর কিছুই লাগে না, সবাই একদম আঙ্গুল চেটে পুটে খেয়ে নেবে, এতটা মজার হয় এই ভর্তাটা। তাহলে চলুন মূল রেসিপিতে। পেঁয়াজকলি ভর্তা বানানোর জন্য এখানে এক আঁটি পেঁয়াজকলি নিয়েছি আমি, বেশ মোটা এক আঁটি পেঁয়াজকলি এরকম ছোট ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন তো শীতের সিজনে প্রচুর পরিমাণে পেঁয়াজকলি পাওয়া যায় বাজারে, আর পেঁয়াজকলির দামও কিন্তু অনেকটা কমে গেছে আপনার যে। আর এই পেঁয়াজকলি দিয়ে কিন্তু যে কোনো রেসিপি রান্না করলে খুবই ভালো লাগে। তো পেঁয়াজকলির সাথে আমি আর এখানে নিয়ে নিয়েছি দুইটা পাকা টমেটো, অবশ্যই কিন্তু পাকা টমেটোটা নেবেন। একটা রসুনের পুরো কোয়াই নিয়েছি, দুইটা আলু এরকম স্লাইস করে কেটে নিয়েছি। এখন চলে যাব সরাসরি ভর্তাটা তৈরি করার জন্য। চুলাতে প্যান বসিয়ে প্রথমে আমি পেঁয়াজকলিগুলো দিয়ে দিয়েছি, আর এখন আমি দিয়ে দিচ্ছি পানি। পানিটা এমনভাবে দিবেন যাতে পেঁয়াজকলিটা পানিতে ডুবে থাকে। আর এখন চুলাটা অন করে দিয়েছি আমি, চুলাটা অন করে দিয়ে পেঁয়াজকলিটা আমি 5 মিনিট সিদ্ধ করে নিব, চুলার জালটা মিডিয়াম হাই হিটে রেখে। তো ফিরে আসছি আমি 5 মিনিট পর। তো পেঁয়াজকলিগুলো কিন্তু আমার সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। 5 মিনিট সেদ্ধ করলেই কিন্তু হয়ে যাবে, এর থেকে বেশি সেদ্ধ করার কিন্তু প্রয়োজন নেই। তো পেঁয়াজকলিগুলো আমি একটা স্ট্রেনার দিয়ে খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। আর একটা প্যান বসিয়ে দিয়েছি চুলাতে, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি একবারই একটু বেশি করে দিয়ে দিলাম, কারণ এই তেলেই সব কিছু আমি ভেজে নেব। তো আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি এখানে 7টার মতো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, তবে ভর্তাতে একটু ঝাল হলে কিন্তু ভর্তা খেতে বেশি ভালো লাগে। তো মরিচগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে মরিচগুলো আমি তেল থেকে উঠিয়ে নিয়েছি। আর এই তেলে এখন আমি আলু, টমেটো আর রসুনগুলো প্রথমে দিয়ে দিব, তারপর 3 থেকে 4 মিনিট এগুলো ভেজে নেব আমি। তো এই শীতের সিজনে কিন্তু পেঁয়াজকলি থাকতে থাকতে অবশ্যই কিন্তু আপনারা একবার হলো এই ভর্তার রেসিপিটা ট্রাই করবেন, আমাকে কমেন্টস করবেন। তো আমি ঢাকা দিয়ে দিয়েছি 3 মিনিটের মতো, আমি এটা সিদ্ধ করে নিব। ঢাকা দিয়ে ফিরে এলাম 3 মিনিট পর। তো এটা নেড়ে চেড়ে দিচ্ছি আমি। টমেটোগুলো কিন্তু একদম গলে যাচ্ছে। আর এই সিজনে প্রচুর টমেটোও পাওয়া যায়, আর এই সিজনে টমেটোগুলো এত ভালো থাকে যে অল্প সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যায়, একদম গলে যায়। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে আমার আলুগুলোও কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, টমেটোগুলো একদম গলে গেছে। শীতের সিজন ছাড়া যখন আমরা টমেটো কিনি তখন কিন্তু টমেটো সেদ্ধ হতে সময় লাগে। তো এই সিজনে টমেটো কিন্তু খুব সহজেই দেখুন সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পেঁয়াজকলিগুলো দিয়ে দিয়েছি, এগুলো আমি তেলের সাথে খুব সুন্দর করে ভেজে নেব 5 থেকে 6 মিনিট। আলু, টমেটো আর পেঁয়াজ কলি সব কিছুই খুব সুন্দর করে ভেজে নেব। আলুগুলো যাতে ব্রাউন কালার হয়ে যায় এরকম করে ভেজে নেবেন। আর অবশ্যই কিন্তু পুরো সময় ধরে এটা নেড়ে চেড়ে এভাবে ভেজে নেবেন, না হলে কিন্তু তলানিতে লেগে যাবে। যেহেতু টমেটোটা গলে গেছে, নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু লেগে যেতে পারে, আর লেগে গেলে কিন্তু ভর্তাটা খেতে একদমই ভালো লাগবে না। তো খুব সুন্দর করে নেড়ে চেড়ে কিন্তু আমি পেঁয়াজকলিগুলো ভেজে নিয়েছি। এ পর্যায়ে দেখুন আমার খুব সুন্দর করে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, আর পেঁয়াজকলির কালারটাও সুন্দর আছে, একদম সবুজই আছে। তো এগুলো আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি, ছড়ানো প্লেটে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এখন একটু সাইড করে নিচ্ছি, ভর্তাটা তৈরি করে নিব। আর ভর্তাটা কিন্তু আমি হাতে মাখিয়ে করব, আপনারা চাইলে হামানদিস্তায় পিষেও করতে পারেন। তো আমার কাছে হাতে মাখিয়ে ভর্তা করলেই কিন্তু বেশি ভালো লাগে খেতে। শুকনো মরিচগুলো নিয়ে নিয়েছি, একটুখানি লবণ দিয়ে খুব সুন্দর করে মরিচগুলো গুঁড়া করে নেব। তো আমার রেসিপিটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজে অনুপ্রেরণা যোগায়। আর আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। তো বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, মরিচের সাথে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু ভর্তাতে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন না তারা কিন্তু একটুখানি টেলে নিতে পারেন। তো এখন আমি ভর্তাটা তৈরি করে নিব খুব সুন্দর করে।
হাতে মাখিয়ে মাখিয়ে, আর এভাবেই কিন্তু হাতে মাখিয়ে খুব সুন্দর করে এই ভর্তাটা তৈরি করে নেওয়া যায়। যেহেতু আলুগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজকলিটাও সেদ্ধ হয়ে গেছে, এমনিতেই ভর্তাটা আঠালো টাইপের হবে। তো ভর্তাটা দেখুন আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও একটুখানি আমি খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চাইলে আপনারা কিন্তু কাঁচা তেলটাও দিতে পারেন। তো আমি যেহেতু তেল বেশি করে দিয়ে ভেজে নিয়েছি সেজন্য আর তেল দিইনি। তো ভর্তাটা বানিয়ে নিয়েছি, আর দেখে বুঝতে পারছেন যে ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে। এরকম ভর্তা থাকলে কিন্তু গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগে না, সবাই একদম আঙ্গুল চেটে পুটে খেয়ে নেবে। আমি কিন্তু পরিবেশন করে নিচ্ছি, আর পরিবেশন করার পর এটা দেখ আরও বেশি লোভনীয় লাগছে। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।